কাল কিয়ামতের ময়দানে যারা বন্ধুত্বের কারণে ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে কাদিয়ানি ধর্ম গ্রহণ করেছে, এরা আফসোস করবে। কথা বলে ঠিক না ঠিক? কাদিয়ানিরা কাফের, কাফের, কাফের। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না, বলে দেবো মা। কাদিয়ানির ইস্তেমা মানি না, মানবো না। আল্লাহ তাআলা কাদিয়ানীদেরকে আল্লাহ তাআলা আমাদের দেশের মধ্যে সংসদে যেন আইন পাস হয়, কাদিয়ানীরা কাফের, এদের রাষ্ট্রীয়ভাবে কোনো, এরাও হিন্দুদের মতো বসবাস করুক, কিন্তু মুসলমান নাম দিয়ে বসবাস করতে পারবে না। কথা বলে ঠিক না ঠিক? মুসলমান ইমানদার উকবা ইবনে আবি মুযিব আল্লাহর পয়গম্বরের চেহারায় কি করছেন? থুতু নিক্ষেপ করছেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিরা নিজের চামড়াগুলো দাঁত দিয়ে কামড়াতে থাকবে। হায় রে, আমি যদি মুহাম্মাদের মতো বন্ধুকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম, আমি যদি সাহাবাদের আদর্শ মানি নিতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানাল খলিলা, যদি আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করতাম কতই না কপালটা আমার ভালো ছিল। এ মুসলমান ইমানদার, বন্ধুত্বের জন্য ইসলাম ধর্ম কেউ ছেড়ে দেবেন কি? না না, বন্ধুত্বের কারণে ছেড়ে দেব না। যদি আপনার বাবা আপনাকে বলেন আজ থেকে নামাজ পড়া যাবে না, আপনার বাবাকে তালাক দিতে রাজি আছেন তো? বউকে তালাক দিতে রাজি আছি, আমার নেতাকে তালাক দিতে রাজি আছি, কিন্তু আমার আল্লাহকে নারাজ আমরা কেউ করবো না। কথা বলেন ঠিক না ব্যাঠি? ইসলামের বিরুদ্ধে কথা বলছে মমতাজ। কথা বলে ঠিক না ব্যাঠি? এই মমতাজকে আল্লাহ তাআলা পতন করেছে। ইসলামের বিরুদ্ধে কথা বলছে টাকলা মুরাদ। এই টাকলা মুরাদকে আমার আল্লাহ বিদ্রোহী করছে, এমপি মন্ত্রিত্ব হারাইছে। সেখান থেকে আল্লাহ তাআলা তাদেরকে শিক্ষা দিয়েছেন, হে মুসলমান ইমানদার মুমিন, এই উকবা ইবনে আবি মুঈস মন্ত্রিত্ব হারাবার ভয় কোনো কিছু বলতে পারতেছে না। এবার ডাক দিয়ে বলো, ভাতিজা মুহাম্মদ, যদি আজকে তুমি আমার খাবার গ্রহণ না করো, আমার মান সম্মান চলে যাবে, আমি লোকের সামনে আমার মুখ দেখাতে পারবো না। ও মুহাম্মদ, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, অনুরোধ রে মুহাম্মদ, মেহেরবানি করে তুমি আমার খাবার গ্রহণ করো। নবী তো নাছর বান্দা ছাড়বে না। হে উকবা রে, তুই এখন এই কালেমা পড়, আমিও তোর খাবার মেহমানদারি গ্রহণ করবো, আমার সাহাবারা মেহমানদারি গ্রহণ করবি। উকবা রে, তুই তাড়াতাড়ি কালেমা পড়। উকবা ইবনে আবি মুঈস চাপে পড়িয়া কালেমা পড়লেন, বললেন, হে নবী মুহাম্মদ, আপনার জবানে কালেমা পড়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। হে মুসলমান ইমানদার, এবার উকবা কালেমা পড়ল। এদিকে খবরটা চলে গেল আবু জাহেলের কানে, উমাইয়ার কানে খবর চলে গেছে। উমাইয়া ডাক দিয়ে বলে, হে উকবা রে, তুই এত বড় সিদ্ধান্ত নিলা কিন্তু একবারও ভাবলা না আমরা তোমার বন্ধু, আমরা মন খারাপ করবো, এটা একবারও তুমি ভাবলা না। উকবা বলল, বন্ধু রে, লম্বা ইতিহাস আমি 2-1 মিনিটের মধ্যে শেষ করে দিব, যেহেতু অনেক উলামায়ে কেরাম আছেন, আবার আমাদের দ্বিতীয় বক্তা প্রধান বক্তা আছে। ও মুসলমান ইমানদার, এবার উকবা ইবনে আবি মুঈস চাপে পড়িয়া বলল, আচ্ছা ঠিক আছে, কি করা লাগবে? একটা শর্ত হলো মুহাম্মাদের কালেমা মুহাম্মাদকে ফেরত দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হে মুসলমান ইমানদার, উকবা ইবনে আবি মুঈস মন্ত্রিত্বকে ঠিক রাখার জন্য, বন্ধুত্বকে ঠিক রাখার জন্য বলল, আচ্ছা ঠিক আছে, যা শর্ত দিবা মেনে নিলাম। দেখেন নেতা, উমাইয়া নেতা, ঠিক আছে, তোমাদের সামনে আমি মুহাম্মাদের চেহারার মধ্যে আমি শুধু কালেমা ফেরত দেব না, মুহাম্মাদের চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করবো। বলেন নাউজুবিল্লাহ।